আমার জন্য সবাই দোয়া করবেন আর অবশ্যই আমার মার জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। অভিনেত্রী সীমানার না ফেরার দেশে চলে যাওয়ার ঘটনায় যে এই বিষয়টা সবাইকে কাঁদিয়েছে এবং সবার হৃদয়ে ক্ষত সৃষ্টি করেছে সেটা হলো তার দুই সন্তান শ্রেষ্ঠ ও স্বর্গের এই ছবিটা। এবং এই অবুঝ শিশুরা বুঝে উঠতে পারেনি যে তাদের মা আর কখনো ফিরবে না, কোলে তুলে আর কখনো করবে না আদর। এমনকি অভিনেত্রী সীমানার নিথর দেহ যখন গাড়িতে করে নিয়ে আসা হয় তখন তার ৮ বছর বয়সী বড় ছেলে দৌড়ে আসে সেই লাশবাহী গাড়ির কাছে এবং সবাইকে অনুরোধ করে এই গাড়ির লকটি খুলে দেওয়ার জন্য সে তার মাকে এক নজর দেখতে চায়। এবং তখনও এই অবুঝ শিশু তার মা যেন সুস্থ হয়ে ফিরে আসে সেই জন্য সবার কাছে দোয়া চাচ্ছিল। সীমানার খুব ইচ্ছা ছিল তার বড় ছেলেকে ক্যারেটে পড়াশোনা করাবে, কিন্তু এখন সেই স্বপ্নটা সে আর দেখে যেতে পারল না। অভিনেত্রী সীমানা 2006 সালে রিয়েলিটি শো লাক্স চ্যানেলাইজ সুপারস্টার প্রতিযোগিতা দিয়ে শোবিজ অঙ্গনে পা রাখেন। হুমায়ুন আহমেদের দারুচিনি দ্বীপে অভিনয় করেন, সেখান থেকেও প্রশংসা পান। অভিনয় জীবন এবং মডেলিংয়ে তিনি নিয়মিতই কাজ করছিলেন। 2014 সালে গায়ক পারভেজ সাজ্জাদকে বিয়ে করে সংসারী হওয়ার পর তার অভিনয় জগতে কম পাওয়া যেত এবং তার যখন 2 সন্তান জন্ম নেয় শ্রেষ্ঠ ও স্বর্গ, তারপর সীমানা অভিনয় থেকে একদম বিরতি নিয়ে নেন এবং 2 সন্তানের কথা চিন্তা করেই তিনি মূলত কাজ থেকে নিজেকে দূরে রাখেন। যদিও গত বছর থেকে আবার তিনি অভিনয়ে ফিরতে চেয়েছিলেন এবং ফেরার ইচ্ছার কথা জানিয়েছিলেন কয়েকজন পরিচালককে, বাট আফসোস সীমানার খোঁজ খবর যখন সবাই পায় সেই পাওয়াটা ছিল খুব মর্মান্তিক। হঠাৎ করেই সীমানার অসুস্থতার খবর সামনে আসে, সবাই খোঁজ খবর নেওয়া শুরু করে, কিন্তু ততদিনে কথা বলার মতো শক্তি হারিয়ে ফেলে সীমানা। অচেতন অবস্থায় হাসপাতালের বিছানায় শয্যাশায়ী সীমানা চিনতে পারছিল না কাউকে। জানা যায় সীমানার শারীরিক তেমন কোনো সমস্যা ছিল না, লিভারের ছোট্ট একটা সমস্যা ছাড়া তেমন কোনো জটিলতা ছিল না সীমানার শরীরে। তবে 3 বছর বয়সী ছোট সন্তান স্বর্গকে নিয়ে খুব চিন্তায় থাকতেন তিনি। গায়ক পারভেজ সাজ্জাদের সঙ্গে ছাড়াছাড়ি হওয়ার পর দ্বিতীয় বিয়ে করলেও ছোট ছেলের জন্য তার দুশ্চিন্তা থাকতো। জানা গিয়েছে 1 বছর ধরে মা বাবার সঙ্গে ঢাকার মোহাম্মদপুরের চানমিয়া হাউজিংয়ে থাকতেন সীমানা। এর মধ্যে হঠাৎ গত 21 মে রাতে মোহাম্মদপুরের সেই বাসায় অসুস্থ হয়ে পড়েন সীমানা। সেদিন রাত 11:30টায় বেসরকারি একটি হসপিটালে দ্রুত ভর্তি করানো হয় সীমানাকে এবং তখন জানা যায় তার স্ট্রোক হয়েছে। হাসপাতালে নেওয়ার পর থেকেই আর কারোর সঙ্গে কথা বলতে পারছিল না সীমানা, কাউকে চেনার মতো অবস্থাও ছিল না তার। এরপর তার উন্নত চিকিৎসার জন্য আরেকটি হসপিটালে স্থানান্তর করা হয়। সেখানে 28 মে পর্যন্ত তার চিকিৎসা চলে এবং পরীক্ষা নিরীক্ষা পর জানা যায় যে মস্তিষ্কের পাশাপাশি তার কিডনিতেও জটিলতা ধরা পড়ে। তবে 27 মে তার মস্তিষ্কে একটি অস্ত্রোপচার করানো হয়, কিন্তু পরিবার থেকে জানানো হয় যে এই অস্ত্রোপচারে তার শারীরিক অবস্থার উন্নতির আশা করা যাবে মাত্র 1% এবং শেষ পর্যন্ত আর কোনো শারীরিক উন্নতি লক্ষ্য করা যায়নি সীমানার। টানা 7 দিনই হসপিটালে অচেতন অবস্থায় ছিলেন সীমানা। আর এরপর তো এখন তিনি চলে গেছেন না ফেরার দেশে। আমার জন্য সবাই দোয়া করবেন আর অবশ্যই আমার মার জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।